সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সকাল 14 লাইভ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো এতদিন ভিডিও আসছে না কেন। তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরেই একটা খুব বড় ওয়াটার ফাউন্টেন তৈরি করছিলাম। আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সেই ওয়াটার ফাউন্টেনটা তৈরি করা দেখাবো। তাই আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আজকের ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই ওয়াটার ফাউন্টেনটা বানাতে গেলে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কয়েকটা মাটির ভাঁড়। এটা তোমরা কুমোরপাড়ার থেকে অর্ডারও করতে পারো, আবার বাজার থেকে কিনতেও পারো। যেহেতু এটা বড় আকারের ওয়াটার ফাউন্টেন, তাই আমি এটা বানিয়ে নিয়েছি। কারণ বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই ছোট আকারের হয়ে থাকে। আর যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে খুব সুন্দর একটি দেখতে হবে কলসি। এটাও অর্ডার দিয়ে বানানো, কারণ বাজারে বিভিন্ন সাইজের পাওয়া যায়। তো তোমাদের কাজের সুবিধার্থে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবে ওটা। আর কলসিটা যেন দেখতে খুব সুন্দর হয়, আর নিচের দিকে একটা ছিদ্র করে নিতে হবে, কারণ এখান থেকে জলটা উপরে উঠবে। এরপর তোমাদের যেটা করতে হবে, এই ভাঁড়গুলোর ঠিক উপরের অংশটুকু ঠিক এইরকম শেপে, স্কেচ পেন দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক এরকম শেপে কেটে নিতে হবে। তো এটা কাটার পর ঠিক দেখো এইরকম সাইজের হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে কাটতে হবে, কারণ এরকমভাবে করতে গেলে অনেক সময় ভেঙেও যেতে পারে, তাই খুব সুন্দরভাবে করতে হবে। আর পেছনের দিকে একটা ছোট্ট ছিদ্র রাখতে হবে, কারণ ওখান থেকে লাইটের পয়েন্টটা হবে। তো এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা বন্ড সেট। এটা হচ্ছে তোমরা হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবে। এতে দুটো পাউচ পাওয়া যায়। এই দুটো একসাথে মিক্সড করলে একটা মাটির আকারে নরম কাদা টাইপের হয়ে থাকে। সেটা দিয়ে ওই ভাঁড়ের মুখটাকে প্রলেপ দিতে হবে, কারণ মুখটা খুব সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না। তো এটা মিক্সড করা হয়ে গেলে আমরা এবার ওই ভাঁড়ের উপরের অংশটুকু লাগাবো। ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই কিন্তু চেষ্টা করবে। দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু ততটাও সহজ নয়। তবে বারবার চেষ্টা করার ফলে তোমরা আশা করছি এটা করে নিতে পারবে। তো এইভাবে পুরো ভাঁড়ের মুখটাকে ভালো করে এটা এই যে আঠাটা আছে লাগিয়ে দিতে হবে, যাতে মুখের শেপটা খুব স্মুথলি হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো এটা এখন লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এটাকে আমি লাগিয়ে দিয়েছি। এটা শুকিয়ে যাওয়ার পরে খুবই শক্ত হয়ে যাবে। যা করতে হবে নরম অবস্থায় করতে হবে, শুকিয়ে গেলে কিন্তু এটা ঠিক করা যাবে না। আর তার সাথে সাথে ভাঁড়ের মুখে ঠিক এইভাবে ভি আকারের একটা প্রলেপ দিতে হবে, কারণ জলটা যে ফোর্স বার হবে সেটা যাতে স্মুথলি একটা থেকে আরেকটায় পড়ে, সেই জন্য মুখেও ওইটা লাগিয়ে নিতে হবে। তো এরপর তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে মোল্ডেড ক্লে। এটা একটা আঁকার মেটেরিয়ালস। তো এর মধ্যেও দুটো পাউচ পাওয়া যায়। সেই দুটো পাউচ একসাথে মিলিয়ে মাখিয়ে একটা আকার ধারণ করবে সাদা। তো দেখতে পাচ্ছ তোমরা কেমন তৈরি হয়েছে। তো এগুলোকে আমরা ছোট ছোট গুলির আকারে ভেঙে নেবো, ঠিক আছে। তো এইভাবে তোমরা গোল শেপ আকারে করে নেবে। নেওয়ার পর এটাকে আমরা ওই ঠিক ভাঁড়ের মুখে সুন্দরভাবে ডিজাইন করব। তো এর জন্য আমাদের ফেভিকল আঠা লাগবে। তো ফেভিকল আঠা দিয়ে আগে আমি ভাঁড়ের উপরের অংশটুকু আঠাটা লাগিয়ে নিচ্ছি। আঠাটা ভালো করে লাগানো হয়ে গেলে
এই ক্লেগুলো সুন্দর করে রাউন্ড শেপে করে নিচ্ছি। করে নিয়ে সুন্দরভাবে একটা একটা করে ধীরে সুস্থে ভাঁড়ের উপরে বসাতে হবে। তো তোমরা চাইলে অন্যান্য ডিজাইনও করতে পারো। তো যেহেতু এখানে অন্যান্য ডিজাইন ভালো দেখাবে না আর এইভাবে ভালো ডিজাইন করাও নাও যেতে পারে, তাই আমি গোল গোল আকারের শেপে কিছু পুঁথি পুঁথি করার চেষ্টা করলাম। এটাও দেখতে খুব সুন্দর লাগবে পুরোটা হয়ে গেলে। তো এটা হয়ে গিয়েছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হোয়াইট প্রাইমার। তো দেখতে পাচ্ছ আমি একটা হোয়াইট প্রাইমার নিয়েছি, এটা তোমরা রঙের দোকানে পেয়ে যাবে। তো এই যে হোয়াইট প্রাইমারটা আমাদেরকে পুরোই ভাঁড়ের উপরে প্রলেপ দিয়ে দিতে হবে, কারণ কোনো জিনিসের উপর কালার করার আগে তোমাদেরকে প্রাইমার অবশ্যই করে নিতে হবে। এটা একটা আঁকার রুলস। পেন্টিং বলো আর কোনো কিছু হ্যান্ডমেড কোনো কিছুর উপর রং করার আগে অবশ্যই একটা প্রাইমার দিতে হবে। প্রাইমারটা দিলে সেই জিনিসটা পুরো সাদা আকারে ধারণ করে এবং তাতে রং করতে চাইলে রংটা খুব ভালোভাবে ধরে, সেই জন্য প্রাইমারটা অবশ্যই করা উচিত। তো এইভাবে আমি পুরোটাই প্রাইমার করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে প্রাইমারটা একটু শুকাতে হবে, শুকিয়ে গেলে তারপর এর উপরে কালার করতে হবে। তো এরপর আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার নিয়েছি। সেই ব্ল্যাক অ্যাক্রিলিক কালারটা এই পুরো ভাঁড়ের উপরটা এবং ভিতরটা পুরোটাই ব্ল্যাক করতে হবে। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কেমনভাবে আমি কালারটা করে নিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি একটু স্পিডেই ভিডিওটা করে দিয়েছি। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে পুরোটাই ব্ল্যাক করে দিতে হবে। তো এরপর আমাদেরকে থার্মোকলটা ভালোভাবে ঠিক শেপে বানিয়ে নিতে হবে। এটার মাপগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা করতে অনেকটা সময় লেগেছে, কারণ সেগুলো করতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যেত। তো এর মাপটা হচ্ছে উপর থেকে এই পর্যন্ত 9 ইঞ্চি, আড়াআড়িও 9 ইঞ্চি, লম্বলম্বিও 9 ইঞ্চি, পুরোটাই 9 ইঞ্চি মাপ তোমাদেরকে নিতে হবে। আর এটা 4টে থাক হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর সবকটাই 9 ইঞ্চি হবে। আর তোমরা 2 ইঞ্চি থার্মোকল নেবে 6টা, আরও বেশি লাগবে 7টা মতো কিনে রাখবে এক্সট্রা, কারণ অনেকটা একটু নষ্ট হতে পারে। ঠিক আছে, পুরো উপর অংশটুকু 4টে ভাগ হবে, মানে 4 9 36 ইঞ্চি হবে। আর আড়াআড়ি ভাগটা তোমাদেরকে 18 ইঞ্চি করতে হবে। তো এটা করা হয়ে গেলে তোমাদেরকে একটা ফ্লেক্সিবল পাইপ নিতে হবে। এটা আমি হার্ডওয়্যার্সের দোকান থেকেই নিয়ে নিয়েছি। তো এই পাইপটা ঠিক এই সামনে দিয়ে ছিদ্র করে পুরো পেছন দিক দিয়ে বার করতে হবে, করে আস্তে 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 পুরো এটা উপরে তুলে দিতে হবে, যেখান থেকে জলটা বার হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমি কেমনভাবে করেছি। এরপর আরও একটা সরু ছিদ্র করে নিতে হবে, যেটা দিয়ে কারেন্টের তারটা যাবে, কারণ যেটাই লাইটটা জ্বলবে সেই লাইটের পয়েন্টটা তোমরা এইভাবে করে নেবে। তো এরপর তোমাদেরকে হোয়াইট সিমেন্ট লাগবে প্রায় 10 কেজি, কারণ এটা তো অনেক বড় ওয়াটার ফাউন্টেন, তাই অনেকটাই হোয়াইট সিমেন্ট তোমাদেরকে কিনতে হবে। তো প্রথমে আমি 1 কেজির একটা প্যাকেট পুরোটা ঢেলে নিচ্ছি একটা বোল্ডে। তো এটাকে এবার তোমাদেরকে জল দিয়ে একটু নরম করতে হবে। তো অল্প আমি জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিচ্ছি। তো খুব নরম করলেও চলবে না, আবার খুব হার্ড মানে শক্ত করলেও চলবে না, ঠিক মিডিয়াম পজিশনে এটা রাখতে হবে। তো এইভাবে এটা করা হয়ে গেলে পুরোটাই ক্রিম আকারের হয়ে গেল। এবার তোমাদেরকে ওই থার্মোকলের উপরে প্রলেপ দিতে হবে। দেখতে হচ্ছে আমি কীভাবে থার্মোকলের উপরে এটা প্রলেপ দিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দরভাবে তোমাদেরকে ওই ভাঁড়গুলো বসাতে হবে। এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা ভালো হবে না, আর এটা করতে অনেকটাই সময় লাগে। তো এইভাবে তোমাদেরকে ভালোভাবে প্রলেপ দিতে হবে। আর আমার হাতে যেটা আছে ওটা চামচ মনে করো না তোমরা, কারণ ওটা একটা
প্যালেট নাইফ, স্প্যাচুলা ওকে বলা হয়, ওটা আর্ট মেটেরিয়ালসের দোকান থেকে আমি কিনেছি। তো এইভাবে তোমাদেরকে ভালো করে প্রলেপটা দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে ভালোভাবে প্রথম বলেছিলাম যে ভাঁড়ের নিচে একটা ছিদ্র করতে হবে, সেই ছিদ্রটা দিয়ে পাইপটা উপরের ভাঁড়ে বার করে নিতে হবে, কারণ ওইটা থেকেই জলটা স্টার্ট হবে। তারপর আস্তে আস্তে সব কটা থেকে পুরো নিচেই জলটা চলে আসবে। আর এটা তোমাদেরকে ভালোভাবে মেজারমেন্ট করেই করে নিতে হবে, কারণ একবার এটা জমে গেলে এটা কিন্তু ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই ভালো করে মেজারমেন্ট করে এটা আমি বসিয়ে নিচ্ছি। এর সাথে সাথে দ্বিতীয়টাও আমি ভালো করে বসিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে একটার মুখ থেকে আরেকটার মুখে জলটা যাতে পড়ে সেই মেজারমেন্টটা করে বসিয়ে নিয়ে একেবারে উপরের যে ভাঁড়টা আছে সেটা ভালো করে আটকে দিচ্ছি, কারণ এটা জমে গেলে আর ঠিকঠাক করা যাবে না। পুরোপুরিভাবে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। তো এটার হয়ে যাওয়ার পর আমাদেরকে পুরো থার্মোকলের যে মডেলটা আমি বানিয়েছি সেটাকে ভালো করে প্রাইমার দিয়ে দিতে হবে। তারের যে অংশটুকু আছে সেগুলো ভালো করে প্রলেপ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, তারের যে কানেকশানটা তোমরা যে কটা লাইট দেবে সেই হিসাবে তোমরা পয়েন্ট করে বার করে নেবে, কারণ এই যে থার্মোকলের উপর দিয়ে প্রলেপ দেওয়া হয়ে যাচ্ছে, তারটা কিন্তু কোনো গন্ডগোল হলে সেটা কিন্তু আর ঠিক করা যাবে না, কারণ এটা জমে যাবে। তাই তোমরা লাইটটা আগে জ্বালিয়ে দেখে নেবে ঠিকঠাকভাবে জ্বলছে কি না, তারপর থার্মোকলের উপরে প্রলেপটা দিয়ে নেবে। তো এখন এইভাবে সবগুলোই প্রলেপ তোমাদেরকে দিয়ে নিয়ে আর সব ভাঁড়গুলো বসিয়ে দিতে হবে। এখন আমি কলসিটাও বসিয়ে দিয়েছি আর ভাঁড়গুলো সুন্দর করে মেজারমেন্ট করে বসিয়ে দিয়েছি, যাতে জলটা বাইরে না পড়ে সেইভাবে তোমাদেরকে বসাতে হবে। এরপর আমাদেরকে পুরো ওয়াটার ফাউন্টেনটাই প্রাইমারটা করে নিতে হবে। নেওয়ার পরে ব্ল্যাকটা তোমাদের করতে হবে, সেটা আমি আর দেখালাম না প্রাইমারটা কীভাবে করলাম, কারণ একটা ভাঁড় যেভাবে প্রাইমারটা করেছি ঠিক সেইভাবে পুরোটাই তোমাদেরকে সাদা প্রাইমার করে নিতে হবে। নেওয়ার পরে ব্ল্যাক কালারটা পুরোটাই দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, তোমরা যে প্রলেপটা দিয়েছিলে হোয়াইট সিমেন্ট দিয়ে, সেই প্রলেপটা শোকানোর পর কাঁচা অবস্থায় কিন্তু রঙটাও করা যাবে না, প্রাইমারটাও করা যাবে না। তো এইভাবে তোমাদেরকে পুরো ওয়াটার ফাউন্টেনটা কালার করে নিতে হবে। যেহেতু আমি ব্ল্যাক কালার করছি, কারণ আমি গোল্ডেন কালার দিয়ে এটা বানাবো, তোমরা চাইলে বিভিন্ন রকম কালার কাস্টমাইজ করতে পারো। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিমেন্ট দিয়ে থার্মালটা জমানোর জন্য চৌকো একটা বক্স করে নিতে হবে। এটা তোমাদেরকে ওয়াটার ফাউন্টেনটা ঠিক যত বড় হবে সেইটার মেজারমেন্ট রেখে চারিপাশে অন্তত 2 ইঞ্চি করে ফাঁকা রেখে এটা তোমাদেরকে একটা বক্স থার্মোকল দিয়ে করে নিতে হবে। নিয়ে সিমেন্ট বালি দিয়ে এটাকে তোমাদেরকে জমাতে হবে। তো দেখো আমি সিমেন্ট আর বালি গুলে নিয়ে ভালো করে এটাকে জমাচ্ছি, তারপর ওয়াটার ফাউন্টেনটা ওখানে বসিয়ে দেবো। এরপর তোমাদের একটা মেটালিক কালার লাগবে এটার উপর কালার করার জন্য। এটা আমি কলকাতার আর্ট মেটেরিয়ালস দোকান থেকে কিনেছি, কারণ এটা এখানে পাওয়া যায় না। তো এই মেটালিক কালারটা ওয়াটার ফাউন্টেনের উপর করতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করতেই পারো, কোনো সমস্যা নেই। আমার এই মেটালিক কালারটা দরকারটা আমি এটা করছি। খুব সুন্দরভাবে ফাউন্টেনের উপরে প্রলেপ দিতে হবে। আর লাইটের কন্ডিশান খুব খারাপ হওয়ায় হয়তো ভিডিওটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুবই সুন্দর দেখাচ্ছে মেটালিক কালারটা। তোমরা পুরোটা হয়ে গেলে ভালো লাইট কন্ডিশনে তোমাদেরকে আমি এটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ পুরো বডিটাই আমি মেটালিক কালার করে নিচ্ছি, আর ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে এখন থেকেই, পুরোটা হয়ে গেলে ভাবো কেমন সুন্দর দেখাবে।
আর কোনো কিছু কেনার থেকে হাতে নিজে বানানোর যে মজাটা, সেই যে ফিলিংসটা, সেটা না করলে ঠিক বোঝা যায় না। বাজার থেকে কোনো কিছু আমি একটা কিনলাম, কিনে ঘরে সাজালাম, আর নিজে বানিয়ে সেটা ঘরে সাজালাম, দুটো পার্থক্য সম্পূর্ণই আলাদা। এটা তোমরা নিজেরাইও বোঝো, কারণ তোমরা অনেক কিছু হাতের বাড়িতে হয়তো বানাও। তো নিজে কিছু করে দেখবে, তখন নিজের মনটাই ভালো হয়ে যাবে, আর পাঁচজন তোমাকে দেখে প্রশংসাও করবে, সেটা তো আরও একটা ভালো বিষয়। তো যাই হোক, এইভাবে তোমরা পুরো মেটালিক কালারটা করে নেবে। এরপর আমি কলসির গায়েও মেটালিক কালারটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নিচে থামালটা জমে গিয়েছে, তো এর উপরেও আমি কয়েকটা স্টোন বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, ওই কলসির গায়েও আমি ক্লে দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ মতো। তোমরা বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারো। তো আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা ডিজাইন করে নিয়েছি, এবং সেগুলোর উপরেও এই মেটালিক কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো মেটালিক কালারটা হয়ে গেলে এরপর আমরা থামালের উপরটা গ্রিন কালার দিচ্ছি। যেহেতু নিচের অংশটুকু গ্রিন কালার কেন দিচ্ছি, কারণ একটু ঘাস ঘাস হলে বিষয়টা খুব ভালো লাগে, তাই আমি নিচের অংশটুকু গ্রিন দিয়ে দিচ্ছি। এটাও দেখতে খুব সুন্দর লাগবে। তো এরপর আবার হালকা লাইট গ্রিন দিয়ে তোমাদের হাইলাইট করতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি ডিপ গ্রিন করার পর একটু লাইট গ্রিন দিচ্ছি, যে দেখতে সুন্দর লাগে। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বার্নিশ তোমাদের এর উপর স্প্রে করতে হবে ওয়াটার ফাউন্টেনটা হয়ে গেলে। বার্নিশটা হচ্ছে কোনো ছবির উপর স্প্রে করলে সেই ছবিটা অনেক দিন ধরে টিকে থাকে, অর্থাৎ এর লংজিভিটি বেড়ে যায়। তাই আমি ওয়াটার ফাউন্টেনের উপর বার্নিশটা স্প্রে করছি, যেটা এটা অনেক দিন ধরে কালারটা ঠিক থাকে। তো এখন ফাউন্টেনটা রেডি হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, নিজে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। কারণ এই ধরনের জিনিস বাজারে কিনতে গেলে অনেকটাই কস্টলি, কারণ হস্তশিল্পের মেলাতে আমি দেখেছিলাম প্রায় এই ধরনের জিনিস প্রায় 15-20 হাজার টাকা দাম, কারণ এটা প্রায় 4.5 ফুটের কাছাকাছি উচ্চতা আছে, আর সেটা আমি হাতে বানালাম। তো আজকের এই ওয়াটার ফাউন্টেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আগের বানানো ওয়াটার ফাউন্টেনটার ভিডিও দেখোনি, তার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটা ফলো করে অবশ্যই সেই ভিডিওটা দেখো, তাহলে আশা করছি তোমরা ওর থেকে অনেকটাই আইডিয়া পাবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি তোমাদের জন্য এমনই নতুন নতুন ভিডিও আনতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।